নমস্কার, আমোদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি রিয়াঙ্কা। জন্মহার অর্ধেক, ওইসিডির দেশগুলিতে উদ্বেগ। অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ওইসিডি এর সদস্য দেশগুলিতে নারী প্রতি জন্মহার গত 60 বছরে প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। এক সমীক্ষায় দেখা গিয়েছে 1960 সালে ওই সংগঠনের সদস্যভুক্ত দেশের নারীরা গড়ে 3টি সন্তানের জন্ম দিতেন, কিন্তু 2022 সালে সেই সংখ্যা নেমে হয়েছে নারী প্রতি গড়ে 2 জনেরও কম। প্যারিস ভিত্তিক ওই সংগঠনের সাম্প্রতিক প্রকাশিত প্রতিবেদনে এটা জানানো হয়েছে। অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ওইসিডি এর 38টি সদস্য দেশ রয়েছে, যার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, কানাডা, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, চেকিয়া, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, ইসরায়েল, ইতালি, জাপান, কোরিয়া, রিপ, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মেক্সিকো, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্লোভাক প্রজাতন্ত্র, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, তুরস্ক, সুইডেন, সুইজারল্যান্ড, তুরস্ক, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এই জন্মহার কমায় সংগঠনের সদস্য দেশগুলি উদ্বিগ্ন। তাই সংগঠনটি সতর্ক করে বলেছে, কম জন্মহারের মারাত্মক অর্থনৈতিক ও সামাজিক পরিণতি হতে পারে। ওইসিডির মতে জনসংখ্যা যে স্তরে স্থির রাখা দরকার তা হলো প্রতি মহিলা অন্তত 2 জন শিশুর জন্ম দিলে সেটা ভারসাম্য রাখবে। নিম্নহার একটি ক্রমবর্ধমান বার্ধক্য জনসংখ্যা তৈরি করে, ফলে সরকারগুলির জন্য পেনশন এবং স্বাস্থ্যসেবা পরিষেবাগুলিতে বেশি খরচ করতে হয়, যে সমস্যায় ভুগছে জাপান অনেক দিন থেকেই। ওইসিডি উল্লেখ করেছে 2000 সালে দেখা যেত যে মেয়েরা মা হচ্ছে তাদের গড় বয়স ছিল 28 থেকে 29 বছর। 2022 সালে তাদের বয়স গড়ে 30 থেকে 31 বছর ছিল। জার্মানিতে গড় বয়স একই সময় 28 থেকে 31 বছর হয়েছে, অর্থাৎ প্রথম মা হওয়ার বয়স বাড়ছে। অথচ ওইসিডি দেশগুলি পরিবারকে সহায়তা করার জন্য অনেক খরচ করে। তারপরেও সন্তানদের বড় করা, পড়াশোনা সহ নানা খাতের ব্যয় বেড়ে যাওয়ার কারণেই অনেকে দেরিতে সন্তান নিচ্ছেন, জন্মহারও কমছে। এটাই ওইসিডির সদস্য দেশগুলির দুশ্চিন্তার কারণ। রিভারাইন পিপলকে অভিনন্দন বিশ্ব নদী দিবসে। আজ বিশ্ব নদী দিবস। আজ আমরা একজন নদীপ্রেমীর কথা বলবো, যিনি নদী বাঁচানো, নদী সংরক্ষণের আন্দোলনে এখন পথিকৃত হয়ে গিয়েছেন বাংলাদেশ সহ গোটা এশিয়া মহাদেশেই। তার হাতে তৈরি সংস্থার নামও বিশ্বের দুয়ারে অতি পরিচিত। তার নাম শেখ রোকন। তিনি যে সংস্থাটি তৈরি করে নদীর জন্য কথা বলেন, সরব হন, সেটির নাম রিভাইন পিপল। বাংলাদেশে 2010 সাল থেকে নদী দিবস পালিত হচ্ছে রিভাইন পিপলের উদ্যোগে। এখন সারা বাংলাদেশে স্বেচ্ছাসেবী সংগঠনটির শতাধিক শাখা আছে। দারুণ ব্যাপার হলো, প্রতিটি শাখাই এক একটি নদীকে কেন্দ্র করে তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোয় শিক্ষার্থীদের নিয়ে রিভার কনজারভেশন ক্লাব, নদী সুরক্ষা ক্লাব তৈরি করে কাজ হচ্ছে। নদী দিবসের সূচনা অবশ্য 1980 সালে, প্রতি বছর সেপ্টেম্বর মাসের শেষ রবিবার, এখন চতুর্থ রোববার বিশ্ব নদী দিবস হিসেবে পালন করে কানাডার ব্রিটিশ কলম্বিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি দেশটির নদী বিষয়ক খ্যাতনামা আইনজীবী মার্ক অ্যাঞ্জেলো দিনটি পালনের উদ্যোগ নিয়েছিলেন। শেখ রোকনের প্রথম দিকে যে নদী বাঁচানোর জন্য শিরোনামে চলে আসেন সেটি হলো নীলফামারীর একটি নদী দেওনাই। এই নদীর একটি শাখা ডোমার উপজেলার হরিণচড়া ও সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে। যে শাখা নদীটি দেওনাই নামেই বেশি পরিচিত,
2017 সালে স্থানীয় নদীটি দখল করে বস্তি স্থাপনের জন্য জমি মাফিয়ারা চক্রান্ত করে তারা সমিতি বানিয়ে সামান্য কিছু মাছ নদীতে ছেড়ে দিয়ে সাধারণ জেলেদের মাছ ধরা বন্ধ করে দেন। বাঁশের বেড়া দিয়ে নদীর মধ্যে সীমানা চিহ্নিত করার চেষ্টা করেন। এলাকাবাসীরা রুখে দাঁড়ান। তখনই রিভাইন পিপলস আসরে নামে, গড়ে তোলে দেওনাই সুরক্ষা কমিটি। এই কমিটির তৎপরতায় এগিয়ে আসে জাতীয় নদী রক্ষা কমিশন। 2019 সালে দখলদারদের হাত থেকে রক্ষা পায় দেওনাই। এরকম ভাবে বাংলাদেশের জেলায় জেলায় ছড়িয়ে পড়ে নদী বাঁচানোর আন্দোলন। আজ এই বিশ্ব নদী দিবসে শেখ রোকন ও রিভারাইন পিপলদের অভিনন্দন। আজ এই পর্যন্তই। আবারও ফিরে আসবো কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ধন্যবাদ।